নমস্কার। কে টুর কন্যাশ্রী অ্যাপ্লিকেশন যেটা এককালীন 25,000 টাকা পায় তার লিস্ট কিন্তু দেওয়া শুরু হয়েছে। তো কিভাবে দেখবেন সেই লিস্টটা? প্রথমে আপনারা লগ ইনে আসবেন, অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি লগ ইন করতে হবে। প্রত্যেকটা ইনস্টিটিউশনে কিন্তু আলাদা আলাদা ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার মোবাইলে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করলে আপনাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপগ্রেশন ফ্রম এনটি 2024-25, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইনস্টিটিউশনে কতজন কে টুতে লিস্ট, তার লিস্টটা চলে আসবে। এখানে কতজন কে টু পাবে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তার লিস্টটা চলে এসছে। তো এইভাবে কিন্তু আপনি কে টুর লিস্টটা দেখতে পারেন। এখানে অ্যাপ্লিক্যান্টের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, ক্লাস, মোবাইল নাম্বার সমস্ত কিছুই দেওয়া থাকবে। একবার ভেরিফাই করে নেবেন সমস্তটাই ঠিকঠাক আছে কিনা বা আপনাদের সবার নাম এসছে কিনা। এখানে ক্লিক করে আপনি ট্রান্সফার করতে পারেন যে কোনো স্টুডেন্টকে। যে সমস্ত স্টুডেন্ট স্কুল পাস করে গেছে তাদেরকে ট্রান্সফার করে দিতে হবে। এখানে ক্লিক করে যাদের বিবাহ হয়ে গেছে, যারা কন্যাশ্রী পাবে না, তারা কিন্তু আপগ্রেডে যাদের করতে চান না, কে টু ফর্ম ফিল আপ করতে চান না, তাহলে কিন্তু এই অপশানের মাধ্যমে করতে হবে। আর তারপর আছে এন্টার ফর্ম। এন্টার ফর্ম যদি করেন তাহলে আপনি কিন্তু এই কে টু অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি ঢুকবেন। এখানে ক্লিক করে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হয়। তার সাইডে আছে পিডিএফ। পিডিএফ ফর্মটা ডাউনলোড করে অ্যাপ্লিক্যান্ট যে কে টু পাবে তার কাছে দিতে হবে এবং তার নেসেসারি ডকুমেন্টস জমা নিয়ে সে ফর্মটা ফিল আপ করে জমা করবে। অবশ্যই কিন্তু অবিবাহিত হওয়া লাগবে, বিবাহিত হলে কিন্তু হবে না। তো এই সমস্ত কিছু করার পর আপনারা ফরওয়ার্ড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।